সেটা আপনারা চেষ্টা করবেন। এর ভিতরে আপনারা আগে যান, আর ঘুম পাড়বার আগে রাত্রে 100 বার করে দুরূদ পড়ে কতবার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এটা 500 বার পড়ার কথা। একেবারেই না পারলে দুর্বল লোকের জন্য 100 বার। আবার দেখা যায় কেউ 1000 বার পড়ে, যার মন চায়, ভালো লাগে, শান্তি পায়, এরকম সালে কাছে সে 1000 পড়েও তৃপ্তি মিটে না, ঘুম পায়। আমার কেউ আছে 100 বার পড়তেই তার জুলুম হয়ে যায়। মনে করতে যে আমার ভিতর চায় না, শয়তানে ভরা, আমার ভিতর পরিষ্কার এখনো হয় নাই, আমি মুর্শিদের সাথে কানেকশন আছে বটে, কিন্তু পীরের আদেশ না মান্য করলে আপনার দ্বারা চরিত্র বিস্তার হবে কিভাবে, তাবলীগ হবে কিভাবে? তাবলীগ হলো আরবি ভাষা, দাওয়াত দেওয়ার পথে মানুষকে দাওয়াত দেওয়া। আপনারা এই কাজ করতেছেন, দুনিয়া কাজের সাথে এই পরকালের কাজ মন প্রাণ দিয়ে করতে হবে। সকালবেলা আছে খতম শরীফ, সকালবেলা কি আছে? এই খতম শরীফ হলো একেবারে চূড়ান্ত একটা প্রতিভা। এটা দুনিয়া আখিরাতে ওলি আল্লাহ যা কিছু হতে চান, সম্মানিত হতে চান। এই খতম শরীফের মধ্যে অনেক বরকত, হাজারো রকমের বরকত আছে। যদি এটা আপনাদের আমলে থাকে, ঘুম থেকে উঠেই যদি করে আপনারা এটা করতে পারেন, এই খতম শরীফটা এটার ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এইটা যদি না করেন, কুয়াত আসবে করতে, লজ্জত আসবে করতে, ফয়েজ আসবে করতে, তাওয়াজ্জুহ আসবে করতে, কেন তাওয়াজ্জুহ আসে আবার চলে যায়, থাকে না। ঈমান আসে আবার চলে যায়, থাকে না। থাকবে কিভাবে? আপনার তো সেই অধিকার ধরে রাখবেন। আপনার খতম শরীফ এটা ধরে রাখলে দুনিয়ার কাজে দেখবেন শতগুণ বরকত প্রতিদিন বাড়তেছে। নাই সেটাও কোনো না কোনো আসবে, মনে থাকবে। এই খতম শরীফটি আপনারা পড়ার লোক চেষ্টা করবে। তারপরে আর হলো রাত্রে শুইবার আগে 100 বার দুরূদ, 100 বার দুরূদ করে শুলে আস্তে আস্তে দেখবেন ফোন বন্ধ করে, ঠিক বন্ধ করে দিয়ে মনে করেন না এই দরকার নেই। ফোনের মধ্যে ভালো কিছু যদি থাকে, থাকে ভালো ভালো কথা থাকে, সেটা নেওয়া যেতে পারে। আর অযথায় টাকা লস, মাথার ব্রেনের লস, এখানে সময় লস, ঘুমের লস, কত লস দেখেন। লস এতটি লসের মাধ্যমে তার মতো আপনারা এটার মধ্যে আসক্ত কেন? আপনারা বুঝতেছেন না। আর আজকে যদি বুঝিয়া কলের মধ্যে সেটা ঢোকে, যে 10 জন 20 জন লোক এটা ঢুকে কাজ করতে পারে, তাহলে আস্তে আস্তে এটা প্রসার আপনারা চেষ্টা করেন পীরের কথাকে মান্য করার। আর দেখা দেখির মধ্যে অনেক বরকত বাড়ে, ফয়েজ বাড়ে। দেখা দেখির মধ্যে অনেক ফয়েজ বাড়ে। জাফর সাদেক ও বাইজিদ গোস্বামী বহুদিন উনি পীরের খেদমত করছে। করার পরে ওনার পীর বলল, বাবা তুমি আমার ওই হুজুর শরীফের ওই তাক বোঝেন বাবা, ঘরের মধ্যে যে তাক থাকে, কালকে বই পুস্তক রাখে, এখন তো আলমিরা, এখন ওই সময় আলমিরা ছিল না, ওখানে তাক বানাই। বলে বাবা ওই তাকের মধ্যে আমার কিতাব আছে, নিয়ে আসো। যাই ওই কিতাবটা নিয়ে আসছে, কারণ জাফর সাদেক চেহারা কালো করে দিচ্ছে। তখন বাইজিদ গোস্বামী বলল, বাবা কারণ তুমি এখন বুঝবে না। যাই হোক কিছুদিন গেছে, যেতে যেতে এখানে আরো কয়েক বছর পার হয়েছে। তারপরে বলে, বাবা বাইজিদ ওই জায়গা থেকে আমার কিতাবটা নিয়ে আসো। উনি যাই আসে কিতাব খুঁজতে 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 বহু সময় পার হয়েছে, কিতাব আর পায়। আরেকজন পাঠায় দিতে, দেখো তো বাইজিদ ওকে কিতাব আনতে পাঠাইলাম, কিতাব আনে না কেন? যাই সে ঘুরতে আসে, এরকম কিতাবখানার মধ্যে ঘুরতে আসে, কিতাব ওই ভাই যে বলে, ভাই তুমি এত দেরি করতেছো কেন? বাবা তো বসে আছে। বলে, ভাই আমি তো কিতাব পাইতেছি না, তাড়াতাড়ি আসো, কিতাব লাগবে না, বাবার কাছে আসো। আসতে পরে বাইজিদ গোস্বামীকে বলে, বাবা কিতাব পাও না? বলে, বাবা না, যেখানে তাকাই শুধু আপনাকে দেখি। বলে, যেখানে তাকাই আপনাকে দেখি।
তিনবার বলার পরে বলছে বাবা তাই 3 বছর পরে তোমার সেই মোকাম হাসিল হলো, তুমি সাইকে ফানা হইলা, সাইকে ফানা হইলা, এতদিন পরে তোমার মুর্শিদের মধ্যে তুমি ফানা হইলে। কিভাবে? যেমন নদীর মধ্যে পানির মধ্যে 1 কলস পানি ফেলাই দিলে পানি আর আনা যায় না, পানির সঙ্গে মিশে যায়। তুমি এরকম পীরের সঙ্গে মিশে গেছো। এখন তুমি কিতাব তো আর পাইবে না, তোমার চোখগুলো পীরের দিকে। এটাকে বলে তাসাউফ। এটা কি বলে? আমার তাসাউফ। এটাকে বলে সুফি। এটাকে বলে সুফি। এখানে এগিয়ে হওয়া কি সহজ কথা?